আজকে পশু হয়ে একাদশী করছি, আর আমরা মানব কুলে জন্ম নিয়ে ওই একটা একাদশী করব, তাই অনেকে পারি না, ক্ষুধা লেগে যায়, কাজ করতে হবে, একাদশী করব কি করে, এটা আমরা অনেকে বলি। শিবানন্দ মন্দিরে ভোগ লাগিয়ে বাহিরে এসে ভক্তদের সেবা দিচ্ছে। সেবা দেওয়ার পরে দেখছে দূরে একটা কুকুর দাঁড়িয়ে, তা কুকুরটার কাছে গিয়ে বলে, কিরে তুই প্রসাদ পেয়েছিস? কিছু বলছে। প্রসাদ পাবি? তাও কিছু বলছে। আচ্ছা দাঁড়া। ঘরে গিয়ে একটা কলার পাতায় করে একটু প্রসাদ এনে কুকুরটার সামনে দিয়েছে। বাবা ওই যে ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে গেছে, ওই সুগন্ধ সুখিসার স্থির থাকতে পারছে। যেই না খাবারটা সামনে দিয়েছে, আনন্দাত্মহারা হয়ে ওই প্রসাদ সেবা করলো ওই কুকুরটা। চিন্তা করে কুকুরটা ভাবছে, এতদিন কত প্রসাদ সেবা করেছি, কত খাবার সেবা করেছি, কিন্তু এমন সুগন্ধযুক্ত প্রসাদ, এমন অমৃত এর আগে আমি কোনোদিন সেবা করি। কেননা গোবিন্দ যখন সেবা করে সেটা শুধু প্রসাদ হয়, আর ভক্তরা যখন সেবা করে মহাপ্রসাদে পরিণত হয়ে বল হরি বল। প্রসাদ সেবা করে কুকুরটা চলে গেছে। পরদিন যখন আবার মধ্যাহ্নকাল এলো, কুকুরটা ভাবছে আজও গেলে বোধহয় আমি আজও প্রসাদ পাবো। আজও গিয়ে উঠানে গিয়ে দাঁড়িয়েছে। শিবানন্দ সবাইকে প্রসাদ দিয়ে ওই কুকুরটা এসেছে দেখে আবার ওই কুকুরটাকে প্রসাদ দিয়েছে। এমনি ভাবে প্রত্যেক দিন প্রসাদ সেবা করে। কুকুরটা ওই বাড়িতে সেবা পায় বলে আর কোথাও যায় না। শিবানন্দের প্রতি একটা মায়া জন্মে গেছে, আর কুকুরটার প্রতিও শিবানন্দের একটা মায়া জন্মে গেছে। আনন্দ আত্মহারা হয়ে ওই প্রসাদ সেবা করে। আর ভক্তরা যখন সেবা পায়, যে এঁঠোগুলো পড়ে থাকে, ওই কুকুরটাকে ওই এঁঠো প্রসাদ সেবা করে। বৈষ্ণব ভক্তের এঁঠো প্রসাদ সেবা করে। একদিন যায়, দুদিন যায় বাবা, যেদিন একাদশীর দিন এলো, শিবানন্দ চিন্তা করলো আজকে তো একাদশী, আজকে তো মন্দিরে ভোগ লাগানো, মানে ফল প্রসাদ দেওয়া হবে, ভক্তরাও একাদশী করবে। তা বাড়িতে যে কুকুরটা আছে ও তো একাদশী করতে পারবে না, তো পশু, তো ওকে আমি আর অনাহরে রেখে কি করব, ওর জন্য আমি একটু আলাদা করে অন্ন প্রসাদ রান্না করে দিই। অন্ন প্রসাদ রান্না করেছে, আর মন্দিরে ফল প্রসাদ দিয়ে ভক্তদের ফল প্রসাদ সেবা দিচ্ছে। আর কুকুরটা দূরে বসে আছে, জানছে এবার আমিও প্রসাদ। কলার পাতায় করে তাকে অন্ন দিয়ে বলছে, এই নে তুই সেবা করে। কুকুরটা দেখছে তার জন্য শুধু অন্ন, আর সবাই ফল সেবা করছে। বুঝতে পেরেছে যে আজকে একাদশীর দিন। চিন্তা করছে গোবিন্দ, আজ আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে তোমার নামে একটু একাদশীও করতে পারবো। কাকে বলবো আমার মনের ব্যথা? কেউ তো আমার কথা বুঝতে পারবে না। আজ পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি তোমার নামে একাদশী করতে পারবো না। কুকুরটা কাঁদছে। শিবানন্দ এসে দেখে অন্যদিন যেমন প্রসাদ দিলে সেবা করে, আজকে আর সেবা করছে না, বসে আছে। তা মাথা নিচু করে বলে, কিরে প্রসাদ দিয়েছি সেবা কর, আজকে তুই শুধু একাই অন্ন সেবা করবি, আমরা কেউ সেবা করব না, আজকে একাদশী তো তুই সেবা করে নি। আর যেই না কথাটা বলেছে, কুকুরটা সামনের দুখানা চরণ দিয়ে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কাঁদছে, যেন বলতে চাইছে শিবানন্দ আমি অন্ন সেবা করব না, আমি একটু একাদশী করব তোমাদের সাথে, আমিও একাদশী করতে চাই। কিন্তু তার কথা কে কেউ বোঝে, কেউ বুঝতে পারছে। শিবানন্দ বলে, কিরে কাঁদছিস কেন, প্রসাদ সেবা করবি না?
কুকুরটা বারবার শুধু ওই ফল প্রসাদের দিকে তাকায়। কিরে, তুইও কি একাদশী করতে চাস? কিন্তু সে তার কথা বলতে পারে না বাবা। আচ্ছা একটু দাঁড়। ঘরে ছুটে গিয়ে দেখে বাবা একটা মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছিল। চিন্তা করলো কুকুরটা একাদশী করবে কি করবে না আমি তো বুঝতে পারছি না, পরীক্ষা করি। ফলটা নিয়ে চিন্তা করছে আজকে না হয় ফলটা কুকুরটাকে দিয়ে আমি নির্জল উপবাস কাটিয়ে দেব। যে কলার পাতায় অন্ন ছিল তার এক পাশে ফলটা দিয়েছে, মানে অন্ন একদিকে ফল একদিকে, দেখে কোনটা সেবা করে। ফলটাকে যেই দিয়েছে আনন্দে আত্মহারা হয়ে ওই অন্নটা রেখে ওই ফলটায় আনন্দে আত্মহারা হয়ে সেবা করেছে। আরে শিবানন্দ বুঝতে পেরেছে তাহলে ওই একাদশী করবার জন্য কাঁদছে। ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি একাদশী এলে তোকে আমি আর অন্ন দেব না, তুইও একাদশী করিস। বাবা আজকে পশু হয়ে একাদশী করছি, আর আমরা মানব কুলে জন্ম নিয়ে ওই একটা একাদশী করব, তাই অনেকে পারি না, ক্ষুধা লেগে যায়, কাজ করতে হবে, একাদশী করব কি করে, এটা আমরা অনেকে বলি। এখন একাদশী এলে একাদশী করে আর অন্যদিন অন্ন সেবা করে। এমনি ভাবে প্রত্যেকদিন সাধুগুরু বৈষ্ণবের এঠো প্রসাদ সেবা করে, বৈষ্ণবের সঙ্গ পায়। একদিন নবদ্বীপ থেকে ভক্তরা সবাই যাচ্ছে পুরী ধামে জগন্নাথ দেবের দর্শন করতে। তা শিবানন্দ যাবে, তিনিও প্রস্তুতি নিয়েছে। রাস্তায় যেই বাহির হয়েছে কুকুরটা ছুটে গিয়ে চরণ দুখানা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কাঁদছে, যেন বলতে চাইছে শিবানন্দ আমি একটু যাব প্রভু জগন্নাথ দর্শন করতে। কুকুরটার ভাব দেখে বলে কি রে তুই কাঁদছিস কেন, তুইও যাবি? তা কাঁদছিস কেন, চল চল আমার সঙ্গে। কুকুরটাকে নিয়ে ওই নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, মানে অনেক ভক্ত দাঁড়িয়েছে, সবাই মিলে একসাথে তারপরে যাবে নদী পার হয়ে। সঙ্গে কুকুরটাকে দেখে অন্যান্য ভক্তরা বাবা রেগে গেছে। শিবানন্দ, ও শিবানন্দ তুমি যাবে, সঙ্গে তোমার কুকুরটাকে নিয়ে যাবে নাকি? বাবা তখনকার সময়ে কুকুর বিড়ালকে কেউ স্পর্শ করতো না, স্পর্শ করলে স্নান করতে হতো। তোমার কুকুর নিয়ে যাবে নাকি? দেখো যদি কুকুরটাকে নিয়ে যাও তবে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব, আর যদি কুকুরটাকে রেখে যেতে পারো তবেই চলো আমাদের সাথে। শিবানন্দ কুকুরটার দিকে তাকিয়েছে, কুকুরটা বুঝতে পেরেছে, শুধু শিবানন্দের দিকে তাকিয়ে আছে। দেখি শিবানন্দ কি বলে, ও যা বলবে আমি তাই শুনব। কুকুরটার মলিন বদন দেখে শিবানন্দ ভাবলো ওই এত দূর আমার সাথে এসেছে, এখন যদি আমি ওকে রেখে চলে যাই ও মনে বড় কষ্ট পাবে। আমি নিজের স্বার্থের জন্য আমি ওকে কি করে রেখে যাই? ঠিক আছে ভাই, আমার কুকুরটাকে নিয়ে গেলে তোমাদের যদি সমস্যা হয় তোমরা যাও, আমি আর যাব। বেশ, তোমার কুকুরটা নিয়ে তুমি থাকো। সবাই ছেড়ে চলে গেল। শিবানন্দ মাঝিকে ডেকে বলে, ও মাঝি ভাই, মাঝি ভাই তুমি দয়া করে আমার কুকুরটাকে আর আমাকে একটু পার করে দাও না ও পার। মাঝি বলে, শিবানন্দ তুমি যাবে, কুকুরটাকে নিয়ে যাবে নাকি? শোনো, তোমার কুকুর যদি আমার নৌকায় ওঠে তবে কিন্তু আমার নৌকায় আর কেউ পার হবে। ঠিক আছে ভাই, তুমি যত মানুষকে পার করবে সবার ভাড়া না হয় আমি দেব, তুমি দয়া করে শুধু আমার কুকুরটাকে পার করে দাও। ঠিক আছে, যখন বলছো ভাড়া দিয়ে দেবে তা ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কিন্তু কি শর্ত বলো? যখন তুমি ওপারে যাবে তুমি নিজে জল দিয়ে আমার এই নৌকাটা জল দিয়ে ধৌত করে পরিষ্কার করে দেবে, কেননা যদি কেউ শোনে আমার নৌকায় কুকুর উঠেছিল আমার নৌকায় কিন্তু আর কেউ পার হবে।
ঠিক আছে ভাই, আমি এটাও করে দেব। নৌকায় তুলে পার করে দিয়েছ, আর ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে শিবানন্দ জল দিয়ে নৌকাটা পরিষ্কার করে দিয়েছে। আরে বাবা, ও কুকুর হলে কি হবে? কথা কম, কথা কম। ওর যে ভক্তি, কুকুরটা দেখছি আজ আমার জন্য, আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যায় সেই তাকে কটু কথা বলে, অবহেলা করে। আজ আমি আছি বলে তার এত দুঃখ, এত কষ্ট। আমি না থাকলে তো তার কোনো কষ্ট নেই, দুঃখ নেই। আরে এই আমি চলে যাচ্ছি, আমার জন্য তার জন্য আর যেন কোনো কষ্ট না পেতে হয়। কুকুরটা চলে যাচ্ছে। মাঝি বলে, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো? কেন? যে কুকুরটার জন্য তুমি নিজে আমার নৌকাটা জল দিয়ে ধৌত করে দিচ্ছ, দেখো সেই কুকুরটাই পার হয়ে তোমাকে ছেড়ে কেমন চলে যাচ্ছে, দেখো। শিবানন্দ তাড়াতাড়ি করে উঠে দেখে, সত্যি বাবা, কুকুরটা চলে গেছে অনেক দূর। দেখে মনে বড় কষ্ট পেল। আমি যার জন্য এত কিছু করলাম, ভক্তদের সঙ্গ ত্যাগ করলাম, আজ সেই আমায় ছেড়ে চলে গেল। তা ও যখন আমার চিন্তা করলো না, আমি আর ওর চিন্তা করবো না, ও যাক, চলে যা। কুকুরটা চলে গেছে কোথায় জানি? সবার আগে পৌঁছে গেছে ওই পুরী ধামে, জগন্নাথ ক্ষেত্রে, যেখানে আমার স্বয়ং গৌর হরি গরুড়ার ধ্বস্তম্ভে হাতখানা রেখে ওই জগন্নাথের মূর্তি দর্শন করছে আর কাঁদছে, মূর্তি দর্শন করছে। আর কুকুরটা গিয়ে আমার মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসে পড়েছে। মহাপ্রভু জগন্নাথ দর্শন করছে, কেননা আমার গৌর হরি হলেন সচল জগন্নাথ, আর মূর্তি হলেন অচল জগন্নাথ। ওই গৌরী তো জগন্নাথ, দর্শন করছে আর অঝর ঝরে কাঁদছে। মহাপ্রভুর নয়নের জল ওই কুকুরটার মাথায় গিয়ে পড়ছে। আরে আর কুকুরটা যখন কাঁদছে, তার নয়নের জল আমার গৌর হরির চরণে পড়ছে। বাবা, চমকে উঠেছে আমার গৌর হরি, কে কে কাঁদছে অমর করে? চরণের দিকে তাকিয়ে দেখে ওই কুকুরটাই বসে বসে কাঁদছে। কুকুরটাকে ডেকে বলে, ওরে তুই এসেছিস, এসেছিস জগন্নাথ দর্শন করতে, তবে কাঁদছিস কেন? একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটা সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছে। দয়াময়, আমারও মন চায় কৃষ্ণ বলবো, কৃষ্ণ বলে কাঁদবো, কিন্তু তুমি যে আমার বলার শক্তি দাওনি প্রভু। কৃষ্ণ বলে কাঁদার সৌভাগ্য আমার হয়নি, এ জন্মে তো হলো না কৃষ্ণ বলা। প্রভু গো, তুমি আবার যদি আমায় জন্ম দাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। জন্ম দিয়া আমি কৃষ্ণ ভক্ত হয়ে সকাল সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি তাই গৌর হরিব, আমি খা কৃষ্ণ বলে
কাঁদিতে আমি পারি যেন হা কৃষ্ণ বলে দয়াময় আমি কাঁদিতে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি দুটি নয়ন জালে দুটি নয়ন জালে বগু ভাষায় জানো হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি দুটি নয়ন জলে নিতাই গৌর হরি বল। ওগো দয়াময় দুটি নয়ন জলে আমার কৃষ্ণ বগু ভাষায় জানো হা কৃষ্ণ 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 বলে আমি কাঁদিতে সেদিনে যেন চরণ ছাড়া আমায় যেন করো না গো। দয়া সেদিন আমায় চরণ ছাড়া আমায় করো তোমার ওই চরণে তোমার ওই চরণে তোমার ওই চরণে আমার স্থান দিও প্রভু গো আমায় চরণ ছাড়া আমায় চরণ ও ছাড়া আমায় করা না গো দয়া সেদিন যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি এ জন্মে তো হলো না কৃষ্ণ বলা কুকুরটার কাদা বদন দেখে গৌর হরি বললেন ওরে পরবর্তী জন্মে কৃষ্ণ বলবি কেন তুই এ জন্মেই কৃষ্ণ বলবি কি করে প্রভু আমার যে বলার শক্তি না মহাপ্রভু কুকুরটার মাথায় হাত দিয়েছে হাত দিয়ে বলছে ওরে এবার কৃষ্ণ বল এবার তুই একবার কৃষ্ণ বল যেই না মাথায় হাত দিল মহাপ্রভুর আশীর্বাদে ওই কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলেছে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যেই না কৃষ্ণ বলে চিৎকার করে উঠেছে ওমা শিবানন্দ
দূর থেকে দেখতে পেল সে আমার বাড়ির কুকুর, সে বলছে কৃষ্ণ। গৌর হরি, এ কি দেখছি আমি? কুকুরে কৃষ্ণ বলে, কুকুরেও কৃষ্ণ বলে, একটা পশু সে কিনা কৃষ্ণ বলছে। শিবানন্দ, তুমি কাকে পশু বলছো? তুমি ওকে পশু বলো না। ও পশু কুলে জন্ম নিয়েছে বটে, কিন্তু আচার আচরণ ঠিক মানুষের মতো। আর আমরা মানব কুলে জন্ম নিয়ে একবার কৃষ্ণ বললাম না। শিবানন্দ, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়, দেখিলেও কি হয়। ওর দেহে যে ভক্তি, এটা কোনো মানুষের দেহে না। আজকে ভক্তির জোরে এত দূর এসেছে, তোমার বাড়িতে থেকে একাদশী করলো, সাধুগুরু বৈষ্ণবে রেখেও সেবা করলো, তাকে তুমি পশু বলছো? ওর দেহে যে আছে অপার ভক্তি, সেই ভক্তি সাধারণ কারণ নয়। শিবানন্দ ছুটে গিয়ে কুকুরটাকে ডেকে বলে, ভক্ত তুই আমায় ক্ষমা করে দে, তুই আমার বাড়িতে ছিলি, কিন্তু তোর মতো ভক্তকে আমি চিনতে পারি। ওরে, তোর দেহে যে ভক্তি আছে, সেই ভক্তি যে আমার দেহে না। শুনেছি ভক্ত সঙ্গ করলে নাকি মানব জনম ধন্য। কেন আর দূরে দাঁড়ায় আছি? আরে একবারে আয় ভক্ত, ভক্ত সঙ্গ করি। একবার আয় ভক্ত, ভক্ত সঙ্গ করি। ওরে আমার এমন ভাগ্য, আমার এমন ভাগ্য আর হয় কি না। একবারে আয় ভক্ত, ভক্ত সঙ্গ করি রে। জানি না এমন ভাগ্য আমার, এমন ভাগ্য আর আমার। আরে হয় কি না, বলি একবার আয়া হই ভক্ত, আয় ভক্ত সঙ্গ সঙ্গ করি রে। ওরে আমি যে কত জনমি অপরাধী, আমি যে কত জনমে অপরাধী, এই ভক্ত সঙ্গ বিনা আমার আর নাই যে গতি। আমি যে কত জনমে অপরাধী, ভক্ত সঙ্গ বিনা আমার নাই যে গতি। আমি কত জন্মে অপরাধী, ভক্ত সঙ্গ বিনা আমার নাই যে গতি। আমি যে কত জন্মে আমি অপরাধী, যেন চরণ ছাড়া পরিবার করোনা গো, যেন আমায় আমায় চরণ
ছাড়া করো না গো যেন ওই চরণে আমার মতি থাকে, আমার চরণ ছাড়া করো না গো, যেন আমার ওই চরণে আমার মতি থাকে, যেন আমার চরণ ছাড়া আমায় করো না গো। আমার যে হেলাই হেলাই দিন চলে গেল, একদিন সাধু সঙ্গ আমি করিলাম না গো। আমার হেলাই হেলাই দিন চলে গেল, আমি যেমনই এলাম তেমনি গেল। আমার হেলাই হেলাই দিন চলে গেল, ভবে আশা আর যাওয়া রাধে আমার সারো হলো। আমার হেলাই হেলাই দিন চলে গেল, আমার হাসিতে খেলিতে দিন চলে গেল। আমার হেলাই হেলাই দিন চলে গেল, আমার সাদের জন্য বিফল হলো। হেলাই হেলাই দিন চলে গেল, আমার হাসিতে খেলিতে জন্মে চলে গেল। সাধু সঙ্গ করলাম না রে, জন্মে বুঝি বিফল হলো। হেলাই হেলাই দিন চলে গেল, হেলাই দিন চলে গেল, আমি যেমনি এলাম তেমনি গেলাম। আমার হেলাই জন্মে চলে গেল, আমি যেমনি এলাম তেমনি গেলাম। আমার হেলাই হেলাই দিন আজি চলে গেল। মহাপ্রভু কুকুরটার মাথায় হাত দিয়ে বলে, ওরে তুই যখন পশুকুলে জন্ম নিয়ে কৃষ্ণ বললি তুই উদ্ধার হয়ে গেলি। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। কুকুরটা সেই সঙ্গে সেই মুহূর্তে আমার মহাপ্রভুর কৃপায় স্বর্গে চলে গিয়েছিলেন। বাবা বাবা, আজকে পশুকুলে জন্ম নিয়ে গৌরকে চিনতে পারল। আমরা সাদের মানব জন্ম পেয়ে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদলাম। বাবা এই মানব দেহে পেয়েছি, গৌর গোবিন্দকে দেওয়ার মতো কি এমন আছে আমাদের দেহে বলুন। আপনি কৃষ্ণ পূজা করবেন, একটা বৃক্ষের কাছে গিয়ে বলছেন, বৃক্ষ তুমি আমাকে একটি ফল দাও, আমি গোবিন্দ সেবায় দেব। আরেকটি বৃক্ষের কাছে গিয়ে বলছেন, বৃক্ষ তুমি আমাকে একটি ফুল দাও, আমি গোবিন্দ সেবায় দেব। একটা গাভীর কাছে গিয়ে বলছেন, গাভী একটু দুগ্ধ দাও, আমি গোবিন্দ সেবায় দেব। সব যদি অপরের কাছ থেকে নিলাম, মানব দেহে কি আছে যেটা গোবিন্দকে আমরা দেওয়ার মতো কিছু না। আবার মহাজন বলল, আছে একটা বস্তু, সেটা কি বস্তু জানো? এই ভক্তের নয়ন জল ছাড়া দেওয়ার আর কি বা আছে? ভক্ত ভক্তের নয় জল ছাড়া দেওয়ার আর কি বা আছে? যে নয়ন জলে
নয়ন জলে একবার কাঁদিতে পারে, ভক্তের নয়ন জল ছাড়া দেওয়ার আর কি বায়া, যে জনা নয়ন জলে যে জনা নয়ন জলে কাঁদিতে পারে, হা গৌ কৃপা করো বলে, যে জনা নয়ন জলে কাঁদিতে পারে, আগর কৃপা করো বলে, যে জনা নয়ন জলে হেলে ডাকিতে পারে, আগর কৃপা করো বলে, ওই জনমে জনমে আগর কৃপা করো বলে, আমি তোমার হলাম বলে, আগর কৃপা করো বলে, যদি নয়ন জলে ডাকিতে পারে, আগর কৃপা করো বলে, নয়ন জলে ডাকিতে পারে, শুধু এ জানমে নাই জনমে জনমে আমি গৌরী তোমায় হলাম বলে, গৌর তোমার হলাম বলে, নয়ন জলে ডাকিতে পারে, যদি ডাকার মতো ডাকিতে পারে। আজকে ভক্তের ভগবান দেখলে, কলিহত জীবকে উদ্ধার করতে হলে আমায় নিজে আগে কলিযুগে যেতে হবে। সোনার বরণ গৌর হলেন, কৃষ্ণ হলো ভিতরে, রাধা হলো বাহিরে, দুইজনে মিলেমিশে এক হয়ে কলিযুগের মাঝে এসেছে।